করেছেন তাদের কয়েকজনের নাম না নিলে অন্যায় হবে। যেমন গোলাম নবী রহমতুল্লাহ এবং আব্দুল আলিম ভাই, যিনি অত্যন্ত পরিশ্রমিকের সঙ্গে এবং এই সভাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন। আসলে আমরা আজকে একটা জমিয়তের সভায় এসেছি, আর এখান থেকে আমরা আওয়াজ দিচ্ছি ওয়াকফ বিলের বিরুদ্ধে লড়তে হবে। ওয়াকফ বিলের বিরুদ্ধে কিভাবে লড়তে হবে সেই সম্পর্কে আমাদের জানার দরকার। আর কে লড়বে, কিভাবে লড়বে, যে লড়বে তার পরিচয়টা কি। 1919 সালে দিল্লিতে রেশমি রুমাল আন্দোলনের পর একটা সংগঠন প্রতিষ্ঠা পায় যার নাম জমিয়তে উলামায়ে হিন্দ, যার প্রথম সভাপতি হয়েছিলেন মুফতি আজম হজরত মৌলানা মুফতি নিয়ামতুল্লাহ সাহেব, প্রথম সভাপতি হন। তারপর থেকে জমিয়তের সংগঠন প্রসার শুরু হয়। 23শে নভেম্বর 1919 সালে, গতকালকে এই সংগঠনের বয়স হয়েছে 106 বছর। গতকাল 23শে নভেম্বর ছিল, আজকে 24শে নভেম্বর। আমরা পশ্চিমবঙ্গে জমিয়তকে কিভাবে পেলাম এই সম্পর্কে আমাদের কিছু তথ্য জানা দরকার, যেহেতু আমরা প্রত্যেকেই জমিয়তের প্রেমিক, জমিয়তের কর্মী। স্বাধীনতার পূর্বে 1913 সালে ফুরফুরা শরীফের হজরতে দাদা হুজুর পীর কেবলা মৌলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, মৌলানা আকরাম খান রহমতুল্লাহ আলাই ও বাংলার অন্যান্য বিদগ্ধ আলেমগণ কওমের খিদমতের লক্ষ্যে নোয়াখালীতে আঞ্জুমানে উলামায়ে বাংলা প্রতিষ্ঠা করেন। পরে 1919 সালে দিল্লিতে 500 জন বিদগ্ধ আলেমের নেতৃত্বে সর্বভারতীয় জমিয়ত উলামায়ে হিন্দ প্রতিষ্ঠিত হলে জমিয়তের ব্যাপ্তি দেখে, পরিস্থিতির গুরুত্ব বুঝে ও সময়ের দাবি মেনে তারা জমিয়ত উলামায়ে হিন্দ দিল্লির সাথে নিজেদের একত্রতা ঘোষণা করে জমিয়ত উলামায়ে হিন্দে যোগ দেন। ফুরফুরা শরীফের হজরতে মৌলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই ছিলেন অবিভক্ত বাংলা জমিয়তে উলামার প্রথম সভাপতি। ইংরেজি 1919 সাল থেকে 1939 সাল পর্যন্ত আমৃত্যু তিনি সভাপতি ছিলেন। প্রখ্যাত লেখক মৌলানা আকরাম খান সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন প্রথম সাধারণ সম্পাদক। হজরতে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইয়ের পর তার জ্যেষ্ঠ পুত্র মৌলানা আব্দুল হাই সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাই পরবর্তী সভাপতি হন ও মৌলানা আব্দুল কাদের সিদ্দিক রহমতুল্লাহ আলাই সাধারণ সম্পাদক হন। এরপর সভাপতি হন বসিরহাটের বুজুর্গ হজরত মৌলানা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি 1945 সাল পর্যন্ত আমৃত্যু সভাপতি ছিলেন। মৌলানা আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাই ছিলেন সাধারণ সম্পাদক। স্বাধীনতার পরে 1947 সাল থেকে 1964 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি ছিলেন মৌলানা বজলুর রহমান দরগাপুরি বসিরহাট সাহেব রহমতুল্লাহ আলাই। সাধারণ সম্পাদক ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন উপস্বাস্থ্যমন্ত্রী মরহুম ডাক্তার জিয়াউল হক। জনাব খান বাহাদুর মোহাম্মদ জান রহমতুল্লাহ আলাই, জনাব সাইফুদ্দিন কাশ্মীরি কলকাতা জমিয়তকে ধরে রেখেছিলেন। 1965 সাল থেকে 1969 সাল পর্যন্ত দুটি টার্মের জন্য সভাপতি ছিলেন মগরাহাটের হজরত মৌলানা আব্দুল হক রহমতুল্লাহ আলাই। সাধারণ সম্পাদক ছিলেন হজরতে মৌলানা তাহের সাহেব রহমতুল্লাহ আলাই। মৌলানা আব্দুল হক সাহেবের পর 1969 সালে হজরত মৌলানা তাহের সাহেব রহমতুল্লাহ আলাই রাজ্য জমিয়তের সভাপতি হন। তিনি আমৃত্যু 1994 সাল পর্যন্ত সভাপতি ছিলেন। 29 বছর ধরে মাদানীনগরে হজরত তাহের সাহেব রহমতুল্লাহ আলাই রাজ্যের নেতৃত্ব দিয়ে উত্তরাধিকারের হাতে জমিয়তের আমানত দিয়ে গেছেন। 1969 সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মরহুম ডাক্তার শফি লায়েক সাহেব। 1971 সালে তার ইস্তেফার পর বীরভূমের মরহুম মোহাম্মদ হানিফ সাহেব সাধারণ সম্পাদক হন। এরপর 1976 সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। 1991 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর 1991 সালে 2 বছরের জন্য সাধারণ সম্পাদক হন মৌলানা হুসামউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। 1994 সালে আবার সাধারণ সম্পাদক হন মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। 1994 সালে মৌলানা তাহির সাহেবের
মৃত্যুর পর হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী সাহেবের সিদ্ধান্তের ভিত্তিতে সভাপতি হন মাওলানা হোসামউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। এইরকমভাবে আমরা বাংলাতে জমিয়তকে পেয়েছি। জমিয়ত এমন একটা শৃঙ্খলাবদ্ধ সংগঠন যে সংগঠনের কর্মীরা উলামাদের অনুগত্য করে চলে। আপনারা জানেন জমিয়ত একটি সমাজ সেবামূলক সংগঠন। কিছুদিন আগে তুরস্কে বিরাট বড় একটা ভূমিকম্প হয়েছিল। এই জমিয়ত, পশ্চিমবঙ্গের জমিয়ত, যে তুরস্কের মতো জায়গাতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ নিজে বিলি করেছিল। এই সেই জমিয়ত যে জমিয়ত সুপ্রিম কোর্টে কেস করেছিল একদল কিছু নোংরা অসভ্য মানুষ, যারা সুপ্রিম কোর্টে অনুমতি চেয়েছিল যে মহিলাদের সঙ্গে মহিলার বিবাহ, পুরুষদের সঙ্গে পুরুষদের বিবাহ, এটাকে মান্যতা দিতে হবে। সুপ্রিম কোর্টে জমিয়তের বিরুদ্ধে কেস করে। আমরা গর্ব করি যে আমরা হাওড়া জেলা থেকে আমি নিজে এর বিরুদ্ধে চিঠি লিখে সুপ্রিম কোর্টে পাঠিয়েছিলাম। এই সৌভাগ্য আমার হয়েছিল এবং সেই সমকামিতার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রায় দেয় যে ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে এটা কোনোদিন মিল খায় না, অতএব একে কোনো মতে এখানে প্রয়োগ করা যাবে না। এই সেই জমিয়ত কিছুদিন আগে এই সেপ্টেম্বর মাসে হাওড়া জেলা সমেত হুগলি জেলার কিছু এলাকা বন্যায় ভেসে গিয়েছিল। শুধুমাত্র জগৎবল্লভপুর ব্লক জমিয়ত উলামা হিন্দ 3 লক্ষ টাকা ত্রাণ নিয়ে আমরাগড়, জয়পুর, আমতার কিছু এলাকা, উদয়নারায়ণপুরের কিছু এলাকা এবং হুগলির খানাকুলের কিছু এলাকাতে ত্রাণ পৌঁছিয়ে দিয়েছিলাম আমরা। এই সৌভাগ্য আমাদের হয়েছিল। এই সেই জমিয়ত যে জমিয়ত অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকটা সময় নিজেরা মাথায় কাফন বেঁধে রাস্তায় আন্দোলন করতে নামে। অতএব আমাদের সৌভাগ্য যে আমরা জমিয়তের সঙ্গে যুক্ত আছি এবং মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ যুক্ত থাকবো। বলুন ইনশাআল্লাহ। এই সেই জমিয়ত যে জমিয়ত জেপিসির কমিটিতে সারা ভারতবর্ষের যিনি সভাপতি হযরত মাওলানা মাহমুদ মাদানী সাহেব, তিনি চিঠি লিখে চিঠির মাধ্যমে বলেছেন যে ওয়াকফ বিলের বিরুদ্ধে যদি কোনো বিল পাস করা হয় তাহলে কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, আমরা আর ধৈর্য ধারণ করতে পারবো না। এই জমিয়ত সুপ্রিম কোর্টেও কেস করেছে। ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের লড়াই আজকের নয়। জমিয়তের সদস্য বিল অর্জন করার জন্যে আমরা একটা করে কুপন বিল কাটি, যার দাম 10 টাকা। তার পিছনে লেখা আছে ওয়াকফ সম্পত্তি উদ্ধার এবং ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে জমিয়তের। আর জমিয়তকে এটা যতদিন থাকবে সংগঠন ততদিন ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করতে হবে। ওয়াকফ সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলছে আর এর থেকে আমাদের কি ক্ষতি হবে, কি লাভ হবে, সেই সম্পর্কে দুই একটা কথা বলি। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, কুতিবা আলাইকুম ইযা হাযারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। যখন তোমরা মৃত্যুর সন্নিকট হবে তখন নিজ সন্তান সন্ততি এবং আত্মীয় স্বজনদের জন্যে কিছু মাল ওসিয়ত করে যাও এবং তারা সেটাকে নিয়ে সঠিক রাস্তায় খরচ করবে, আর এর দ্বারাতে তোমরা মুত্তাকি পরহেজগার ধর্মভীরু হবে। এর পরের কথা হচ্ছে কোরআন বলছে, ফামান বাদদালাহু বাদা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইবাদদিলুনা ইন্নাল্লাহা সামিউন আলিম। যখন এই ভাষা তুমি শুনলে যে একজন ব্যক্তি ওয়াকফ করলো, ওয়াকফ করার পরে যদি ওয়াকফের মধ্যে কোনো রকমের অদল বদল করা হয়, শুনে রাখো তোমরা গুনাহগার হবে, তোমাদের বড় অপরাধ হবে। যে ওয়াকফ করেছে সে গুনাহগার হবে না, কিন্তু আমি যদি ওয়াকফ সম্পত্তিকে রক্ষা না করতে পারি আমি সবথেকে বড় গুনাহগার হব, আমি সবথেকে বড় অপরাধী হব। সেই হিসাবে কোরআনের আয়াতের উপরে আমল করতে যে আমাদের প্রত্যেককে ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করতে হবে, এর হেফাজত করতে হবে। করবো ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসছে, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইনতাফাউ বিহি আও আলাদুন সালিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা মৃত্যু হবে তোমাদের,
সমস্ত আমল তোমাদের বন্ধ হয়ে যাবে। কিন্তু কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে তিনটি কাজের বিনিময় তোমাদেরকে দেওয়া হবে। সেটা কি? এক নম্বর হচ্ছে যে মানুষের উপকারের জন্যে কোনো জায়গায় ওয়াকাফ করে যাওয়া, মাদ্রাসা করা, মসজিদ করা, খানকা করা, কবরস্থানের জন্য জায়গা দেওয়া, কোথায় টিউবওয়েল বসিয়ে দেওয়া, যত দিন থাকবে ততদিন কবরের মাঝখানে শুয়ে শুয়ে তার নেকি পেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ রক্ষা করার দায়িত্ব কাদের? আমাদের না আল্লাহর? আল্লাহ তো আপনাকে শক্তি দিয়েছে, আল্লাহ খোদ নেমে এসে রক্ষা করবে? আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ করে আপনাকে মসজিদকে রক্ষা করতে হবে, মাদ্রাসাকে রক্ষা করতে হবে, খানকাকে রক্ষা করতে হবে, কবরস্থানকে রক্ষা করতে হবে। এমন একটা সময় আসবে যদি ওয়াকফ বিল পাস হয়, যখন আপনি কবরস্থানে কবর দিতে যাবেন, জেলা শাসকের কাছে চিঠি করে আপনাকে অনুমতি নিতে হবে, তা না হলে আপনি মানুষকে দাফন করতে পারবেন না। এমন পরিস্থিতি হবে, বলবে পুড়িয়ে দাও। সেটা করতে পারবেন আপনারা? কখনোই করতে পারবেন না। অতএব ওয়াকফের বিরুদ্ধে যদি বিল পাস হয়, তার বিরুদ্ধে আমরা মাথায় কাফন বেঁধে আন্দোলনে নামবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তো ওয়াকফ বিলের বিরুদ্ধে আগামী 28শে নভেম্বর বেলা 12টায় বৃহস্পতিবার রানী রাসমণি অ্যাভিনিউতে বিরাট বড় একটা সমাবেশের ডাক জমিয়ত উলামা হিন্দ দিয়েছে। আমরা প্রত্যেকে ইনশাল্লাহ ওখানে সমবেত হব এবং আমাদের যে শক্তি আছে, মুসলমানরা যে হারিয়ে যায়নি, মুসলমানরা যে মরে যায়নি, সেই শক্তিটা আমাদেরকে দেখাতে হবে। ইনশাআল্লাহ আপনাদের এলাকা থেকে গাড়ি যাবে, আর মোড়েতে 10:30টার সময় গাড়ি থাকবে। এখানে অনেকেই আছে, তারা দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব সহকারে তারা গাড়ি ছাড়বে। আপনারা প্রত্যেকেই প্রস্তুত থাকবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে বেশি বক্তৃতা বাড়ানো সম্ভব নয়, বলার অনেক কিছু ছিল অল্প সময়ের মধ্যে। আমাদের মাগরিবের পরে একটা প্রোগ্রাম আছে শেওড়াবেড়িয়ায় মল্লিকপাড়া মসজিদ প্রাঙ্গণে, ওখানে ওই ওয়াকফ সম্পর্কেই প্রোগ্রাম, জমিয়তেরই প্রোগ্রাম। কটা বাজে? 3:45 বাজে। ইনশাল্লাহ 55তে আমরা ছেড়ে দেবো। ডোমজুর ব্লক সম্পাদক হাফেজ আলী আকবর সাহেব আমাদের কাছে উপস্থিত হয়েছেন। আমরা তেনার কাছ থেকে ইনশাল্লাহ ওয়াকফ সম্পর্কে কিছু কথা শুনবো, তারপরে 4টের সময় নুরানি মসজিদে নামাজ পড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের জগৎবল্লভপুর জমিয়ত উলামা হিন্দের ব্যবস্থাপনায় সন্তোষপুর মিদ্যেপাড়া মোড়ে 28শে নভেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা হিন্দের ডাকে যে সমাবেশ, তাকে সফল করার প্রাথমিক একটা তৎপরতা বা জনমত গঠনের প্রক্রিয়া স্বরূপ আজকের এই পথসভা। কোনো রকম ভূমিকা ছাড়াই 2-4 মিনিটে কয়েকটি কথা। আমরা জানি যে একটা সময় আমাদের দেশে প্রায় 200 বছর ইংরেজরা রাজত্ব করে গেছে এবং ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। সেই ইংরেজদের যারা দালালি করেছিল, আরএসএসের পেট থেকে যাদের জন্ম, সেই সমস্ত একটা রাজনৈতিক দল যে আজকে ভারতবর্ষের সিংহাসনে বসে ভারতবর্ষের আপামর জনতাকে চুষে খাচ্ছে, তারা 2014 সাল থেকে আজ 24 সাল পর্যন্ত ভারতবর্ষের আমাদের বর্তমান প্রজন্ম, পরের প্রজন্ম বা বরং তো প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে এই শাসক গোষ্ঠীকে এবং কালো অধ্যায় হিসেবে পরিচয় থাকবে যে এই দল নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার এবং তার যে ভাইরা ভাই অমিত শাহ, তারা ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষদেরকে জিনা হারাম করে দিয়েছে। এই 10 বছরে একটার পর একটা কালা কানুন, মুসলমান যাতে কোনো রকমে শান্তিতে না থাকতে পারে বিশেষ করে, এবং সেই সমস্ত বিলগুলো পাস করে বাবরি মসজিদ ধ্বংস থেকে আরম্ভ করে কখনো এনআরসি, কখনো সিএএ, কখনো আরও অন্যান্য সমস্ত কিছু পাস করিয়ে তারা, এবং মব লিঞ্চিংয়ের মাধ্যম দিয়ে মুসলমান যুবকদেরকে রাস্তার মোড়েতে গরুর গোস্তর কারবারি, গরুর গোস্ত খায় সন্দেহে পিটিয়ে পিটিয়ে থেঁতলে হত্যা করেছে। এই সরকারের ওই সমস্ত যারা পৃষ্ঠপোষকতা করে, যাদেরকে তারা পুষে রেখেছে এই ভারতবর্ষের জমিনেতে আমরা দেখেছি। তারপরে
দেশে বিভিন্ন সময় নির্বাচন এসছে এবং মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসেবে বিভিন্ন দল তারা ব্যবহার করেছে। আমরা এই পশ্চিমবঙ্গের মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখার জন্য বর্তমান শাসক গোষ্ঠীকে আমরা 90% উপরে বারবার সমর্থন দিয়ে তাদেরকে আমরা শাসন ক্ষমতায় রেখেছি। এই ওয়াকফ বিল পাস করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, বর্তমান যে যৌথ সংসদীয় কমিটির কাছে বিচারাধীন অবস্থায় আছে, আমরা চাই জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে, রাজ্য জমিয়ত থেকে আমাদের শীর্ষ নেতৃত্ব বলেছেন যে মুসলমান বারংবার বিভিন্নভাবে শুধুমাত্র নিজ তাগিদে এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে সংবিধান অনুযায়ী চালনা এবং শান্তি সম্প্রীতি রক্ষার জন্য যে গুরুদায়িত্ব মাথায় তুলে নিয়েছে, তারই অঙ্গ হিসেবে আমরা 90 থেকে 95% সমর্থন দিয়ে আমরা যাদেরকে সমর্থন দিয়ে আমরা তাজও তাখতে এবং সিংহাসনে রেখেছি, তাদের তরফ থেকে আরও সক্রিয় ভূমিকা পালন করা হোক, তাদের তরফ থেকে আরও স্পষ্টভাবে প্রত্যেকটা জায়গায় কথা বলা হোক। হে মুসলিম সম্প্রদায়, তোমরা বারবার দেখিয়েছ পশ্চিমবঙ্গ এমন একটা পুণ্যভূমি যেখানে সাম্প্রদায়িকতার কোনো চিহ্ন থাকতে পারে না, সেই জন্য তোমরা অনেক ভাগে বিভক্ত হয়েছে, কিন্তু মুসলমান একটা হয়ে এই পশ্চিমবঙ্গের পুণ্যভূমিকে অক্ষুণ্ণ রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি তোমরা বারবার একভাবে আমাদেরকে ক্ষমতায় রেখেছ। আমরা সরকার থেকে বলছি ওয়াকফ বিল কোনোভাবে আমরা সংসদে পাস হতে দেব না, তারা স্পষ্টভাবে তাদের অবস্থানকে পরিষ্কার করো। দ্বিতীয় কথা, আমরা যেটা বলতে চাই, আপনারা শুনেছেন মুফতি জুবায়ের আহমেদের কাছ থেকে জমিয়ত কিভাবে বাংলায় এলো। এই পশ্চিমবঙ্গ হচ্ছে হযরত দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পুণ্যভূমি। তিনি হাজার হাজার খানকা মাদ্রাসা তৈরি করেছেন। তার ওই সুপুত্ররা যারা আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ঘরে ঘরে তারা পরিচয় বহন করেন, সেই সমস্ত হুজুরেরা হাজার হাজার খানকা মাদ্রাসা ঈদগাহ কবরস্থান দরগা তারা তৈরি করেছেন। সেই জায়গাগুলো এরা চাইছে। আমরা ভারতবর্ষে এর আগে তো বিভিন্ন সব লুটেপুটে খেয়েছি, এখন ওয়াকফ সম্পত্তি আছে 9,40,000 একর জমি আছে, ওইগুলোকে ইংরেজদের মতো আমরা নিজেদের কন্ট্রোলে নিয়ে আমরা এগুলো লুটে পাটে খাবো। সেই জন্য এই দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির এই পুণ্য জমিনেতে ঈদগাহ উচ্ছেদ, মসজিদ উচ্ছেদ, মাদ্রাসা উচ্ছেদ আমাদের জীবন থাকতে আমরা মানবো না ইনশাআল্লাহ। আমরা কোনো মতেই আমরা মেনে নিতে পারি না। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন। আমার সময় নেই, আমার ভাই বলেছেন 44টা কম বেশি যা কিছু সংশোধনী আনতে চলেছে, তার ভিতরে একটার পর একটা যেগুলো আছে আপনার যদি পড়েন আর ভাবেন, আপনারা শিউরে উঠবেন যে কালকে বলবে হয়তো যে এই এলাকায় সন্তোষপুরে মাত্র 20,000 মানুষ বসবাস করেন, ওই শেখেদের একটা কবরস্থান, বিদ্যুতের একটা কবরস্থান, মোল্লাদের একটা কবরস্থান, আবার 16 আনা 10 বিঘা কবরস্থান, এটা থাকবে না এই বিলের মাধ্যম দিয়ে। এই এত 20,000 মুসলমানের ভিতরে এক বছরে হয়তো 50-60 জন মারা যায়, সেই জন্য 6 থেকে 8 কাটা আপনার জমি দেওয়া হচ্ছে। ওখানে সবাই মারা গেলে তোমরা কবরস্থান করবে, আর ওই সমস্ত শেখেদের কবরস্থান, মৃদ্দেদের কবরস্থান, মোল্লাদের কবরস্থান 16 আনার 10 বিঘার মধ্যে 1 বিঘা ছেড়ে দিয়ে 9 বিঘা কবরস্থানে অটো স্ট্যান্ড হবে, শপিং মল হবে, বিনোদনের ওই সমস্ত উঁচু উঁচু বিল্ডিংগুলো হবে। আর যখন এই বিল পাস হয়ে যাবে, আপনি এখনো সময় আছে, আমরা রুখতে পারবো না, বড় বড় বুলডোজারগুলো নিয়ে আসবে। আমার বাপ দাদা 14 পুরুষের ওই হাড় হাড্ডিগুলো ওই কবরস্থান থেকে তুলে নিয়ে হয়তো কোনো ডাস্টবিনে ফেলে দেবে, হয়তো কোনো নোংরা আবর্জনা জায়গায় ফেলে দিবে, কিংবা সমবেত করে লরি করে নিয়ে ওই গঙ্গায় গিয়ে ভাসিয়ে দেবে। হে মুসলমান, মুখে হাত দিয়ে বলো যে মসজিদে এই মুসলমানগুলো এখন নামাজ পড়তে গেলেন, আমরাও নামাজ পড়বো। অদূর ভবিষ্যতে এই বিল পাস হলে বলবে এই মসজিদটা যদি ডিএম মনে করেন যেটা ওয়াকফ প্রপার্টি নয়, আমার সন্দেহ আছে, এই মসজিদকে তিনি বন্ধ করে দিতে পারেন। সেই জন্য নামাজ কোথায় বলবো? মসজিদ বাঁচানোর লড়াই। মাদ্রাসা কোথায় আলেম হয়ে মাদ্রাসা বাঁচানোর লড়াই। ঈদগাহ কোথায় নামাজ পড়বে? ঈদগাহ বাঁচানোর লড়াই। মুসলমান আগামী 28শে নভেম্বর একটা 15 বছরের ঊর্ধ্বে কোনো ছেলে বিশেষ করে এবং আমাদের বাবাজিরা তারা যেন এই সন্তোষপুরে না থাকে ইনশাল্লাহ। এটা শুধু তবলিগের মশলা নয়, এটা শুধু হিজবুল্লাহর মশলা নয়, এটা জমিয়তের মশলা নয়, এটা ফুরফুরের মশলা নয়, আজান গাজীর মশলা নয়, বাগবাড়ির মশলা নয়, পাথর চাপড়ির মশলা নয়। সমবেতভাবে যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের অস্তিত্ব রক্ষার মশলা। সেই জন্য আমরা বাড়িতে থাকবো না। এই সন্তোষপুর থেকে ডোমজুড়ে যেতে যেতে প্রত্যেকটা হাই রোডে এবং কলকাতাকে অচল আর স্তব্ধ বন্ধ করে দিয়ে আমরা জানান দেব পশ্চিমবঙ্গের এই মুসলমানেরা আজকে এই কলকাতায় এসেছে, ওয়াকফ বিল যদি পাস হয়
এক বিন্দু রক্ত থাকতে আলী একবার বলে যাচ্ছি, আমরা মেনে নেব না, নেব না, নেব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে সজাগ থাকেন, ঠিক আছে? শেষ করে দিই বুঝছে, সেই জন্য সকলে সজাগ থাকেন। প্রত্যেকে যাব ভাই, শুধু শুধু ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে আমাদের মতবিরোধ করার কোনো জায়গা আর নেই। আমরা আলেম সমাজ, বিদগ্ধ আলেম বসে আছেন, হাফেজ হোসেন সাহেব বসে আছেন, আমরা জানি এগুলো আমাদের দরদ, আমাদের যে চিন্তা, আপনারা বিশ্বাস করতে পারবেন না যে মুসলমান কিভাবে বিভক্ত হয়ে গেল, আমাদের সকলেরই সব চলে যাবে। সেই জন্য আমরা কোনো মতেই এই জিনিস আমরা বরদাস্ত করব না। এই সরকারকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে তবে আমরা নিঃশ্বাস নেব ইনশাল্লাহ। ইংরেজ গেছে, এরাও যাবে ইনশাল্লাহ। আমরা যতদিন বেঁচে আছি, এই ইমানওয়ালা যতদিন বেঁচে আছে, আমরা আগে সহ্য করিনি, সবর ধৈর্যের মাধ্যম দিয়ে চলছিলাম, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা আর মানব না। এই কটি কথা বলে সকলকে শ্রদ্ধা সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাই আলী আকবর সাহেবকে। আমাদের মসজিদে জামাত হবে 4টার সময়, টাইম খুব সংক্ষিপ্ত, সেজন্য দোয়া করে যাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আমাদের সমাবেশ এখানেই সমাপ্ত হলো। আর আমরা বৃহস্পতিবার 28শে নভেম্বর সকলে ইনশাআল্লাহ কলকাতায় যাওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। 10:30টার সময় গাড়ি ছাড়া, 10:30টার সময় গাড়ি ছাড়া হবে, 10:30টার সময়। প্রত্যেক ক্লাব থেকে একটা করে গাড়ি। নামাজটা পড়ে